أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير الخلق كلهم. उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वालिउल एहतराम सामिईन आशिकीन महबूबीन आशिक रसूल गुलामान रसूल रहमनी व रहमकुल्लाहु तआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াত দান করে আজকে জিলকদ মাসের তৃতীয় জুমার দিন মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। আরেক উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রাসূল আকরাম সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দুরূদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দুরূদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক, সকলে বলুন আমিন। প্রিয় মুসলিম কিরাম, আমি কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা খুতবাওয়ালা এনেছেন সূরা বনী ইসরাঈল থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে দিয়ে একটি আলোচনা করব। প্রিয় ঈমানদার মুসলিম কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন কাদেরকে? আল্লাহর বান্দাকে আল্লাহ হুকুম দিয়েছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুকুম দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করার জন্য, কারো ইবাদত করতে নিষেধ করেছেন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। বরকত সুবহানাল্লাহ। এই কারণে অন্য আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। বরকত বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একটু খেয়াল করুন। এই কারণে আসমান জমিন যা কিছু আছে সবগুলি আল্লাহর জিকির করে, কিন্তু আল্লাহর একমাত্র পরিচয় পাবে আল্লাহর বান্দারা। আল্লাহর প্রকৃত বান্দারা আল্লাহর পরিচয় পাবে। লিয়া আরিফুন কিতাবের মধ্যে তাফসীর করেছে, তাফসীরে জালালাইন শরীফ। এই সুবাদে দেখা যায় আল্লাহর ইবাদত আমরা আল্লাহকে মানি। আল্লাহ যে একজন। আল্লাহ কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক হয়। আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ একজন। এই আল্লাহ এক, এইটা সবাই মানে। আল্লাহ একজনকে কি সবাই মানে, আল্লাহর উপাসনা করে।
যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা নাসারা, তারাই তো আল্লাহকে স্বীকার করে না? আল্লাহকে স্বীকার করে। কিন্তু হ্যাঁ, আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো এবং কোনো কিছু শরীক করবে না। আল্লাহর সাথে শরীক করা নিষেধ। লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ এক। কিন্তু দেখা যায় অন্যান্য যারা ধর্মাবলম্বী আছে তারাও উপাসনা করে। তাদের উপাসনা আর আমাদের ইবাদত ডিফারেন্স আছে। কীরকম ডিফারেন্স কিতাবের মধ্যে ভেঙেছেন? ডিফারেন্স হলো যে আল্লাহর ইবাদত করে একমাত্র যারা মুসলমান তারাই কীরকম, অন্যান্য যারা আছে, যারা ইহুদি, যারা নাসারা, তারা ইবাদত বন্দী করে কিন্তু ওই ইবাদতের সাথে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, নাউযুবিল্লাহ বলে। কিন্তু একটা সম্প্রদায় আছে, মুসলমান একটা জাতি আছে, তারা ইবাদত বন্দী করেন লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই এবং ওই ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করেন না। বড় করে বলি সুবহানাল্লাহ। তাদের আমাদের এটাই ডিফারেন্স প্যারা হাজরিন। এবং আল্লাহর ইবাদত বন্দেগীর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কথা নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন। অসংখ্য জায়গার মধ্যে আল্লাহর বান্দাদেরকে বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদতের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন যে মাতা পিতার সাথে, তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। মার সাথে, বাবার সাথে। প্যারা হাজরিন, গভীরভাবে চিন্তা করে দেখা যায় বর্তমান এমন প্রেক্ষাপট, এমন সময় বিরাজমান করছে, আমার মনে হয় আইয়ামে জাহেলিয়াত এখন পার হয়ে গিয়েছে। বর্তমান মাঝে মধ্যে দেখা যায় নিজ সন্তান, জন্মদাতা পিতার সাথে, মায়ের সাথে এমন আচরণ করছে যেগুলি কোনোভাবে সেটা মেনে নেওয়া যায় না। এটা মেনে নিয়ে যায় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পর আল্লাহ হুকুম করেছেন মা বাবার সাথে ইহসান করার জন্য, ভালো আচরণ করার জন্য। উফ শব্দ ব্যবহার করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কারা হতভাগা, কারা দুর্ভাগা, কাদের তকদির মন্দ। আমার নবী বলেছেন যে রগিমা আনফুন, রগিমা আনফুন, রগিমা আনফুন, তাদের নাসিকা ধুলিবালি হোক, এভাবে ধুলিবালি হোক, তারাই হতভাগা। কারা হতভাগা? যারা মান আদারাকা ওয়ালিদাইহি, যারা মাতা এবং পিতাকে পেয়েছেন, মাতা এবং পিতাকে পেয়েছেন। ইনদাল কিবারি, কখন? বৃদ্ধ অবস্থায়, যাদের জয়ী হয়েছে, শরীর কুজু হয়ে গিয়েছে, বয়স্ক অবস্থায় মাতা এবং পিতাকে পেয়েছেন। অথবা আও কিলাহুমা, অথবা উভয় থেকে মাতা এবং পিতা যে কোনো একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, উভয় থেকে একজনকে পেয়েছেন,
তাদেরকে সেবা যত্ন করে, তাদের খেদমত করে, তাদেরকে আপনার ভালো ব্যবহার করে তাদের সাথে, যারা জান্নাত অর্জন করতে পারে নাই, আমার নবী বলেছেন সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাতা, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাতা, তারা জান্নাতের মধ্যে যাইতে পারবে না। কারণ মা বাবার খেদমত, এটা আমার নবী বলেছেন, এটা খুব একদম বাধ্যতামূলক। কারণ মা বাবার খেদমতের মধ্যেই তো আল্লাহ রসুল সন্তুষ্টি হয়। সুবহানাল্লাহ, এটা এমন নিয়ামত। মা বাবার খেদমত এত বড় নিয়ামত। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ আনার পূর্বে এর আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জাহেরান হায়াত বিদায় নিয়েছেন। এবং আমার রাসূল ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরান হায়াত মুবারাকা যখন 6 বছর বয়স মুবারক হয়েছিল, তখন আম্মা জানও বিদায় নিয়েছেন। এবং আমার রাসূল লালিত পালিত হয়েছেন ছোট্ট অবস্থায়, যিনি আমার নবীর দুদুমা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার রাসূল লালিত পালিত হয়েছেন। দুনিয়াবি আমার নবীর মায়ের মর্যাদাকে কিভাবে বুঝিয়েছেন। আমার রাসূল মদিনাতুত তয়্যিবার মধ্যে ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ বসা আছেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরীর করেন, সাহাবায়ে কেরাম শুনেন, তাজিম মুস্তাফা করেন। যারা এমনভাবে বসে থাকে, যাদের একদম নিস্তব্ধ আদব সহকারে তাজিম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত পারেন আমার নবীকে তাজিম করতে হবে। এই সময় হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা আমার নবীর কাছে এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যখন এসেছেন, হঠাৎ করে আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে দেখে, বৃদ্ধ মহিলাকে দেখে আমার নবী হঠাৎ করে দাঁড়িয়ে গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন আমার রাসূল একটা বৃদ্ধ মহিলাকে দেখে দাঁড়িয়ে গিয়েছেন। শুধু তাই না, আমার নবীর চাদর মুবারক, যে চাদর মুবারকের তাজিম ইজ্জত অনেক বেশি, আমার নবীর চাদর মুবারক বিছিয়ে দিয়েছেন। ওই চাদর মুবারকের উপর ওই মহিলা অবস্থান করেছেন। অনেকক্ষণ আলাপ আলোচনা করার পর, যে কারণে আসছেন এগুলি আলাপ আলোচনা করার পর যখন ওই মহিলা চলে গিয়েছেন, তখন সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতের মধ্যে আমরা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে তাজিম করি, আপনাকে সম্মান করি, কুল কায়নাত আপনার কদমে উৎসর্গ। এই মহিলাকে আপনি তার জন্য দাঁড়িয়ে গিয়েছেন এবং তার বসার জন্য আপনার চাদর মুবারক বিছিয়ে দিয়েছেন। এই মহিলা কোন মহান জাত? বরকত বলুন সুবহানাল্লাহ। কোন ভাগ্যবান মহিলা? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু বলুন। তখন আমার নবী বলেছেন, এ আমার সাহাবায়ে কেরাম শুনো, এটা হচ্ছেন যেমন তেমন মহিলা না, এটা হচ্ছেন আমার দুদুমা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাকে লালন পালন করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। প্রিয় হাজরিন,
মা বাবার খেদমত কি। হযরতে মুসা আলাইহিস সালাম হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতেন। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, আল্লাহর সাথে কথা বলতেন। তুর পর্বতে গিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম, তো তিনি একদিন হঠাৎ করে জানতে ইচ্ছে করেছে। কি ইচ্ছে করেছেন? আল্লাহর সাথে তো অনেক কথা বলেছি, আজকে আমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করব। ওই কথা কি? আল্লাহ, জিজ্ঞেস করার ইচ্ছা মনের মধ্যে এসেছে যে আমি তো জান্নাতের মধ্যে যাব, কিন্তু ওই জান্নাতের মধ্যে আমার সাথে কোন ব্যক্তি যাবে এটা আমার জানার খুব ইচ্ছা। পর করে বলুন সুবহানাল্লাহ। এই ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে তুর পর্বতে গিয়েছেন। সেখানে যখন গিয়েছেন, আল্লাহকে বলেছেন, বারি তাআলা, আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ, আমি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতের মধ্যে কে যাবে, আমার সাথে জান্নাতে কে থাকবে? বড় করে বলি সুবহানাল্লাহ। সবার ইচ্ছা জান্নাতে যাওয়ার না? এটা সবার ইচ্ছা। না হয় নামাজ কালাম রোজা ওগুলো কী জন্য করছে? একটা আকাঙ্ক্ষা, একটা উদ্দেশ্য থাকতে হবে। আপনি যখন জান্নাতে যাওয়ার উপক্রম হয়েছেন, জান্নাতের মালিককে যখন আপনি সন্তুষ্ট করেছেন, অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুসা, তোমার সাথে জান্নাতের মধ্যে যাবে একজন আমার বান্দা। আল্লাহ, এটা কোন বান্দা? আমি একটু দেখতে চাই, জানতে চাই। বললেন, হে মুসা, শুনো, তোমার সাথে আমার একজন বান্দা জান্নাতে যাবে। সেটা হলো ওই শহরের একটা ঠিকানা দিয়েছেন, ওই শহরের একজন কসাই, আমরা যাদেরকে কসাই বলি, যারা গরুর মাংস বিক্রি করে। বড় করে বলি সুবহানাল্লাহ। সুতরাং এত মানুষ থাকতে নামাজিওয়ালা, রোজাওয়ালা, যাকাত দেনেওয়ালা কারো কথা আল্লাহ বলে নাই। একজন যিনি গরুর মাংস বিক্রি করে তার কথা বলেছেন। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম চলে আসলেন। আসার পর তিনি চিন্তা করেছেন, আমার সাথে এত বড় বড় আবেদা বন্দা থাকতে, নেককার বন্দা থাকতে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন যিনি মাংস বিক্রি করে তার কথা কেন বললেন? তার কথা কেন বললেন? এখন তো তার আমল কি, কাজ কি, সে কি কাজ করে, তার কর্ম কি, সেটা আমাকে দেখতে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, দিন একটু চিন্তা করুন, মা বাবার খেদমত কি, তাজিম কি, ইজ্জত কি, সেটা। তখন হযরতে মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার কথা বলেছেন, ঠিকানা দিয়েছেন, ওই শহরের মধ্যে রওনা হয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রওনা হয়ে গিয়েছেন, ঠিক ওই মানুষের কাছে গিয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালাম এক পাশে দাঁড়িয়ে আছে। ওই মানুষের কর্ম কি, কাজ কি, সেগুলো দেখছেন। মুসা আলাইহিস সালাম দেখেছেন ওই মানুষটা মাংস বিক্রি করছেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করেছেন, কিন্তু হযরতে মুসা আলাইহিস সালামের দৃষ্টির মধ্যে এমন কোনো গুরুত্বপূর্ণ আমল পড়ে নাই, দেখে নাই যে আমলের কারণে ওই ব্যক্তি আমি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতের মধ্যে থাকবে। এরকম কোনো আমল দেখে নাই। মাংস বিক্রি করার পর হযরতে মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে
বলেছেন, কাছে গিয়েছেন যে আমি আজকে আমি আপনার মেহমান হতে চাই, আপনার মেহমান হতে চাই। তখন ওই ব্যক্তিও খুশি মনে বললেন, ঠিক আছে, আপনি আমার মেহমান হবেন, আমি তো ভাগ্যবান। সুবহানাল্লাহ। সাথে রওনা হয়েছে। কিছু মাংস বিক্রি করার পরে কিছু বেঁচে গিয়েছে, ওগুলোও সাথে নিয়েছে। রওনা হয়ে গিয়েছে। ঘরের মধ্যে গিয়ে মাংসগুলো দিয়েছেন, রান্না করতে বললেন। রান্না করার পর মূসা আলাইহিস সালাম তার অবস্থা পরিলক্ষ্য করছেন, দেখছেন তার এমন কোন আমল, যে আমলের কারণে আমার সাথে জান্নাতের মধ্যে যাবে, তার আমলটা আমাকে দেখতে হবে। তখন বিবিকে বললেন, মাংসগুলো রান্না করো। রান্না করার পর সুন্দর করে আপনার যেগুলো রুটি নিয়েছেন, রুটি নিয়ে ওই ব্যক্তি একটা খামরা থেকে, একটা ঘর থেকে একজন বৃদ্ধ মহিলাকে বের করেছেন। বের করার পর তার মুখ ধুয়ে দিয়েছে, হাত পা ধুয়ে দিয়েছে। সবগুলো ধুয়ে দেওয়ার পর ওই রান্না করা মাংসগুলা, যেগুলা রুটিগুলা নিয়েছে, ওই বৃদ্ধ মহিলাকে খাওয়াচ্ছে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই মহিলাকে খাওয়াচ্ছে। মহিলা খাচ্ছেন, উনি খাওয়াচ্ছেন, তিনি খাচ্ছেন। খাওয়ার পর এবং সম্পূর্ণ মুখ পরিষ্কার করে দিয়েছে। ওই মহিলা বলতে লাগলেন, মুখ দিয়ে যেন ঠুট লাগতে লাগলেন, লড়াচড়া করছে, আওয়াজ তো বড় করে করতে পারছে না। তখন হযরতে মূসা আলাইহিস সালাম তার কান মুবারক ওই মহিলার কানের মধ্যে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করেছেন, হে যুবক, শুনো অপরিচিত ব্যক্তি, এই আপনি যাকে সেবা করেছেন, খাওয়াইয়ে দিয়েছেন, মুখ পরিষ্কার করেছেন, উনিকে বললেন, উনি হলেন আমার আম্মা জান। সুবহানাল্লাহ। তিনি আমার মা। আমার মাকে আমি প্রতিদিন এই কাজটা আমি করি, আমার মার খেদমত করি, আমার মায়ের সেবা যত্ন করি। তখন তার ঠোঁট যখন লড়াচড়া করতে লাগলেন, হযরতে মূসা আলাইহিস সালাম তার কানকে ওই বৃদ্ধ মহিলার মুখের মধ্যে দিয়েছেন। খোদার কসম, ওই মহিলা বলতে আরম্ভ করলেন, বাড়ি তাআলা, আমার বাচ্চা আমাকে যে সেবা যত্ন করছে, এর কারণে আল্লাহ আমার বাচ্চাকে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে জান্নাত দান করবেন। মূসা আলাইহিস সালাম যে জান্নাতের মধ্যে অবস্থান করবে, আল্লাহ আমার বাচ্চাকেও মূসা আলাইহিস সালামের সাথে জান্নাত দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। প্যারা হাজিরিন, খুব নিয়ামত। মূসা আলাইহিস সালাম বুঝেছেন, বাড়ি তাআলা, আমি বুঝেছি তিনি আমার সাথে কেন জান্নাতে যাবেন, কারণ তিনি তো মায়ের সেবা যত্ন করতেন। প্যারা হাজিরিন, আমার যুবক ভাইয়েরা, অত্যন্ত আফসোসের বিষয়, বর্তমান এমন পরিস্থিতি, সমাজ এমন অবস্থা হয়ে গিয়েছে, অসংখ্য যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, অর্থ দিয়েছেন, টাকা পয়সা আছে, উচ্চশিক্ষিত হয়েছে, কিন্তু অসংখ্য ব্যক্তির মা বাবা আজকে বৃদ্ধ আশ্রমে। ঠিক কিনা বলুন? বাস্তব না বাস্তব? অসংখ্য মা বাবা। মনে রাখতে হবে, আমি আপনাদের কথা, আমি আমার কথা, নিজের কথা আগে বলতে হবে। আজকে আমরা যারা যুবক আছি, মনে রাখবেন আমরাও একদিন বৃদ্ধ হব না? আল্লাহ হয় কতদিন গেছে আমরা জানি না। এমন হতে পারে এখান থেকে মসজিদের মধ্যে এসেছি, ঘরের মধ্যে আর যাইতে পারবো না, আবার এটাও বলতে পারবো না কালকে মারা যাব। এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু দুনিয়া মেরা বছর উড়াই, আজকে আমরা আপনারা যুবক, কিন্তু আগামীকাল ওই বয়সটা আমাদেরও আসতেছে। ঠিক কিনা বলুন? মনে রাখবেন, মা বাবার সেবা যত্ন করতে হবে। তাফসীরে নঈমী শরীফ এবং মাওয়াইদুন নঈমিয়া কিতাবের মধ্যে এনেছেন সমত সংক্ষিপ্ত, আপনার একজন ব্যক্তির একটা মাত্র সন্তান ছিল, একটা সন্তান। ওই সন্তানকে খুব কষ্টের বিনিময়ে লালন পালন করেছেন, যত্ন করেছেন, বড় হয়েছে। সন্তানের জন্য, সন্তান যখন বড় হয়েছে,
সন্তানের জন্য বউ এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে একটা পুত্র সন্তান দিয়েছেন। তাহলে কি ওই বৃদ্ধ ব্যক্তির নাতির জন্য দাদা পাগল না? দোকান থেকে, হাট থেকে, বাজার থেকে অন্তত কিচ্ছু আনতে না পারলেও একটা পেঁয়াজ, একটা চকলেট তুলে নিয়ে আসে, ঠিক কিনা বলুন? এটা স্বাভাবিক, এটা মোহাব্বত, নিয়ে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই বৃদ্ধকে নেকা করার পর ওই বৃদ্ধর ভরণ পোষণ দেখাশোনা আর সন্তান করে না, তার পুত্রবধূ ওনাকে দেখে না। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেমন বাবার সন্তান, আমাদের সন্তান যারা আছেন তারাও একদিন বড় হবে, ঠিক কিনা বলুন? ঠিক না? এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। চাচ্ছে না বড় ভীষণ। এভাবে একদিন খুব ঠান্ডা পড়ছে, খুব শীত। এই শীতের সময় তার বৃদ্ধ বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে, তুমি চলে যাও। বের করে দিয়েছে যে সামনে একটা ঢেরি ঘর ছিল, অনেকে কাছারি ঘর বলে, ঢেরি ঘর বলে, তেমন কোনো সুব্যবস্থা ছিল না। বের করে দিয়েছে। তখন ওই বৃদ্ধ ব্যক্তি বাবা ওই ঘরের মধ্যে চলে গিয়েছে। খুব ঠান্ডা পড়ছে, দরজা লক করে দিয়েছে। কিন্তু ছোট্ট যে নাতি ছিল, নাতি বললেন, আব্বাজান আমিও আমার দাদার সাথে ওই ঘরের মধ্যে চলে যাব, আমি ওইখানে থাকবো না, আমার দাদার সাথে চলে যাব। রাত যখন গভীর হয়েছে, খুব ঠান্ডা পড়ছে, নাতি বললেন, দাদা যান, আমি একটু ঘরে যাই, ঘরে গিয়ে আপনার জন্য একটা কিছু নিয়ে আছি। আপনার খুব ঠান্ডা পড়ছে, আপনার শীতে আপনার কম্পন হয়েছে, আমি ঘরের মধ্যে গিয়ে কিছু চাদর নিয়ে আসি, যাতে ঠান্ডা নিবারণ হয়, ঠান্ডা চলে যায়। মাকে বললেন, দরজা খুলে আব্বাজান। দরজা খুলতে বললেন, তুমি কি জন্য আসছো? যে আমি তোমাকে বলি নাই ঘরের মধ্যে চলে আসার জন্য, খুব ঠান্ডা পড়ছে। সন্তান বললেন, আব্বাজান আমি ঘরের মধ্যে আসি নাই, আমি এসেছি আমার দাদার শীতে কষ্ট পাচ্ছে, সুতরাং আমার দাদার জন্য একটা কম্বলের জন্য এসেছি, আপনি একটা কম্বল দিন। আব্বাজান কি করছে জানেন? কিতাবের মধ্যে এনেছেন, সিডে ভরা একটা, যেটা ব্যবহার করে না, সেটা নিয়েছেন, এটা তোমার দাদার জন্য নিয়ে যাও। ছোট্ট বাচ্চা চিন্তা করেছেন, এত সুন্দর সুন্দর ভালো ভালো ঘরের মধ্যে কম্বল থাকা সত্ত্বেও আমার আব্বাজান এই সিরা কম্বলটা কেন দিচ্ছে? ছোট্ট বাচ্চার মাথার মধ্যে এসেছে, ঠিক আছে আব্বাজান, সেটাকে 2 টুকরা করেন। কয় টুকরা? 2 টুকরা করেন। 2 টুকরা করার পর 1 টুকরা আব্বাকে দিয়েছেন, এটা আলমারিতে রেখে দেন, আর 1 টুকরা আমার দাদার জন্য নিয়ে যাই। কয় টুকরা করেছেন? 1 টুকরা রেখে দিয়েছে, আর 1 টুকরা দাদার জন্য নিয়ে যাচ্ছে। বাবা চিন্তা করেছেন, কিরে বাসা, আমি তোমাকে যেটা দিয়েছি তুমি সেটা নিয়ে যাও না কেন? তখন বাসা বললেন, আব্বা যান আপনি শুনে রাখেন, আমার দাদা এখন বৃদ্ধ হয়েছে, বয়স্ক হয়েছে, আপনি ঘর থেকে বের করে দিয়েছেন। আপনি মনে রাখবেন, আপনি যখন এবং আমার দাদা যখন শীতে কষ্ট পাচ্ছে, আমি এসেছি আমার দাদার জন্য কম্বল নিয়ে যাওয়ার জন্য। আপনি সিরে প্রোডাক্টটা দিয়েছেন, আমি কি জন্য রেখেছি আপনি জানেন? আপনি যখন বৃদ্ধ হবেন, বয়স্ক হবেন, আপনাকেও আমি ঠান্ডার মধ্যে ঘর থেকে বের করে দেব। এই অর্ধেক রেখেছি, আপনাকে এই অর্ধেক দিয়ে আমি ঘর থেকে বের করে দেব। শিক্ষা,
সন্তান থেকে শিক্ষা নিতে হচ্ছে। আমি এটা এই জন্য রেখেছি, আপনি যখন বয়স্ক হবেন আপনাকেও আমি বের করে দেব, তখন আপনি বুঝবেন। তখন আব্বা জানের চক্ষু খুলে গিয়েছে, আমি কি করেছি, হাই হাই, আমি তো আমার আব্বাকে খুব কষ্ট দিয়েছি। সন্তানকে জড়িয়ে ধরেছেন, সন্তান চলো চলো, তোমার কারণে আজকে আমার চক্ষু খুলে গিয়েছে, চলো আমিও যাব, আমার আব্বা জানকে ঘরের মধ্যে নিয়ে আসবো। সুতরাং সন্তান গিয়ে আব্বা জানকে ঘরের মধ্যে নিয়ে আসতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তা শিক্ষা। সুতরাং যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে মা বাবার খেদমত আমাদেরকে করে যেতে হবে, ঠিক কিনা বলুন? অমূল্য সম্পদ মা বাবার সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি। মা বাবা অসন্তুষ্ট, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আমার উপর অসন্তুষ্ট। হ্যাঁ, মা বাবার কোন কথা মানা যাবে না সেটাও আছে। শরীয়ত বিরোধী কোনো কাজ যদি নির্দেশ দেয়, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম বিরোধী কোনো কাজ যদি হুকুম দেয় সেটা মানা যাবে না। আর প্রত্যেকটি ক্ষেত্রে মা বাবার হুকুম পালন করা, মা বাবার হুকুম পালন করা এটা সন্তানের উপর আবশ্যক, এটা আবশ্যক। এই জন্য আমার নবী কোরআনে পাকের মধ্যে শব্দ করতে নিষেধ করেছেন। এই কারণে আমার নবীর দরবারে একজন ব্যক্তি গিয়েছেন, একটু খেয়াল করবেন। একজন ব্যক্তি গিয়েছেন, যাওয়ার পর আমার নবীর কাছে যাচ্ছেন জিহাদ করার জন্য। হাদিসে পাকের মধ্যে বলা, আখবারা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা উবাইয়ুকা আলাল হিজরাতি। তিনি আমার নবীর হাতে বায়াত গ্রহণ করবে এবং হিজরত করবে, জিহাদ করবে। এই কারণে আল্লাহর পক্ষ থেকে যাওয়া দেবে, বদলা আসবে। তো আমার রাসূল বলেছেন, আমার নবীকে সব কিছু দেখেন, তোমার কি মা বাবা আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আছে। যাও, তুমি যাও, তুমি তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার সেবা যত্ন করো, সেটা তোমার জন্য উত্তম বেশি হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের সবাইকে মা এবং বাবার খেদমত করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং দুনিয়ার মধ্যে হায়াত, মৃত্যুর পরে তাদের জিয়ারত, তাদের ফাতিহা করা, এটা প্রত্যেকটি ইমানদারের কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করে আমাদেরকে জান্নাত অর্জন করা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।